নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সকলেরই পরিচিত একটি রান্না, পটল চিংড়ি। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে 350 গ্রাম মতো চিংড়ি নিয়ে পরিষ্কার জলে ধুয়ে রেখেছিলাম। এরপরে এতে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে লবণ ও হলুদটা ভালো করে মাছের মধ্যে ঢুকতে পারে। এরপরে কিছুক্ষণ আমি রেখে দেব। পটল চিংড়ির জন্য আমি গোটা গোটা পটল ছুলে নিয়েছি এবং পটলের চারিদিকটা একটু একটু করে কেটে নিয়েছি, যাতে পটলের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। এদিকে মিক্সিতে আদা, রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে তৈরি করে নিলাম একটা পেস্ট। এরপরে একটা টমেটো কুচি কুচি করে তৈরি করে নিলাম টমেটো পেস্ট। একইভাবে ভাজা বাদামেরও একটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে কড়াইতে সয়া তেল দিয়ে তেলটা গরম হলে তাতে এক এক করে ছুলে রাখা পটলগুলো দিয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। আগে থেকে পটলগুলোর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে রাখলে খুব তাড়াতাড়ি লবণটা ঢুকে যেতে পারে। এইভাবে আমি প্রত্যেকটা পটল লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি কড়াই থেকে এক এক করে পটলগুলো তুলে নেব। ওই তেলে ভেজে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমার ভাজা হলে আরও 2 চামচ তেল অ্যাড করে একটা তেজপাতা, 2টো এলাচ, দারুচিনি, 1 চামচ জিরে ফোড়নটাকে ভেজে নেব। এবারে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নেব। দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হলে দেব আদা রসুনের পেস্ট, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গুঁড়ো লঙ্কা এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষাবো ভালোভাবে, যতক্ষণ না মশলা থেকে আদা রসুনের গন্ধ ছাড়ছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এরপরে দিয়ে দেব বাদামের পেস্ট। অল্প জল দিয়ে বাদামের পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। পুরো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ফুটতে শুরু করলে দেব আগে থেকে ভেজে রাখা পটল, হালকা নেড়ে চেড়ে নেব। এরপরে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব এবং রেসিপিটা এরকম গ্রেভি গ্রেভি করে রেখে দেব। ব্যাস, সার্ভ করে নিলেই তৈরি হয়ে গেল চিংড়ি পটল বা পটল চিংড়ি। গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। ট্রাই করে দেখতে পারেন।